দিন পরে আপনাদের সাথে আজকে বসলাম পড়াশোনা করতে। এর আগে বসে বসে সারাদিন এই বিভিন্ন বিশ্লেষণ নিউজ টিউজ এগুলাই দেখছি যে আসলে হতে যাচ্ছে কি, একটা যেহেতু বাংলাদেশে একটা পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তনটা কিভাবে হচ্ছে, আমাদের কি করা উচিত, করণীয়, এগুলোর জন্য একটু বেশি নিউজ দেখছিলাম, বিশ্লেষণ দেখছি বেশি। তো যাই হোক, যে আমাদের ভারতচন্দ্র রায়গুণাকর উনি হচ্ছে রাজা কৃষ্ণচন্দ্রের আপনার সভাকবি, এবং ভারতচন্দ্র রায়গুণাকরের প্রথম যে রচনা এটা হলো সত্যনারায়ণের পাঁচালী। তো এই বিষয়টা নিয়ে আমরা গতকাল একটু কনফিউশনের মধ্যে ছিলাম, যে আমরা মনে করছিলাম যে এটা কি সত্যপীরের পাঁচালী হবে নাকি সত্যনারায়ণের পাঁচালী হবে। এটা যদি সত্যনারায়ণের পাঁচালী, এটা হচ্ছে প্রথম রচনা, আর আরেকটা হচ্ছে সত্যপীরের পাঁচালী। তো যেটা সত্যপীরের পাঁচালী, ওই সত্যপীরের পাঁচালীর মাধ্যমে যে সে কবি হিসেবে একটা সে আপনার স্বীকৃতি লাভ করছে। এবং মানে সরি, এখানে সত্যনারায়ণের পাঁচালীটা তো প্রথম, এবং সত্য পীরের পাঁচালী যেটা, সেটা দ্বারা সে কিন্তু আপনার মানে বেশি পরিমাণে জনসমর্থন, বা তার যে সে যে একজন কবি, এটার একটা প্রকাশ বা পাইছে, এবং তার যে সাহিত্যিক যে মাধুর্য, সেটা আমরা সত্য পীরের পাঁচালীর মাধ্যমে তার কবিত্ব বিষয়টা ফুটে উঠছে, এবং এটা হলো তার অন্যতম গ্রন্থ। তাহলে তার অন্যতম গ্রন্থ হচ্ছে সত্যপীরের পাঁচালী, আর প্রথম রচনা হচ্ছে সত্যনারায়ণের পাঁচালী। আর ভারতচন্দ্র রায়গুণাকর নিয়ে আরেকটা যে কথা উনি উনি লিখছিলেন, যে এখানে বলা আছে যে অন্যান্য সাহিত্যকর্মের মধ্যে অনুবাদ সাহিত্যকর্ম যেটা, সেটা হচ্ছে রসমঞ্জরি। এটা উনি অনুবাদ করছে। তো অনুবাদটা কার থেকে করছে? মিথিলার ভানুদত্ত। তো আমি ওই সময় গতকাল আপনাদেরকে বলছিলাম যে মিথিলা ছিল ওই সময়, যে ওই সময় সাহিত্য যেই মানে সাহিত্য নিয়ে যে আপনার গবেষণাগুলো যে হয়, বা সাহিত্য চর্চার আধার ছিল আপনার মিথিলা। তো এবং এখানে বলা হচ্ছে যে তার আর এখন উনি যেই কোন ধারার কাব্য লিখছে, উনি অন্নদামঙ্গল কাব্য ধারার কবি, এবং ওনার দুইটা দীর্ঘ কবিতা আছে, একটা হচ্ছে গঙ্গাষ্টক আর একটা হচ্ছে নাগাষ্টক। তো এই যে গঙ্গাষ্টক এবং নাগাষ্টক, এই দুইটা হচ্ছে যে ওনার একটা বিখ্যাত দুটি দীর্ঘ কবিতা। মাঝে মাঝে প্রশ্ন আসে যে গঙ্গাষ্টক এবং নাগাষ্টক কার লেখা। আর গঙ্গাষ্টক একটি সংস্কৃত প্রধান কাব্য। তাহলে নাগাষ্টক বিষয়টা আমরা জানি না, এখানে কোনো জায়গায় বলা নাই, তবে এখানে একটা এক্সট্রা ইনফরমেশন দেখা যাচ্ছে যে গঙ্গাষ্টক হচ্ছে একটা সংস্কৃত প্রধান কাব্য। আর এখানে অন্নদামঙ্গল কাব্যের যে পর্ব সংখ্যা, এটা যদি এখন পর্যন্ত আসে নাই, আমরা এটা জানি না, যে হয়তো বা আসতেও পারে সামনের দিকে। লিখে রাখতে পারেন যে অন্নদামঙ্গল কাব্যের পর্ব সংখ্যা হচ্ছে 8টা। আর এখানে ভারতচন্দ্র রায় গুণাকর, এই যে যে গুণাকর, এই যে উপাধিটা, এটা কে দেয়? এখানে কি লেখা আছে এখানে? বলেন তো, ভারতচন্দ্র রায় গুণাকরের যে গুণাকর উপাধিটা, এটা কে দেয়? মনে পড়তেছে এই মুহূর্তে? এটা দেয় মহারাজ কৃষ্ণচন্দ্র, নবদ্বীপের রাজা মহারাজ কৃষ্ণচন্দ্র, যার সভাকবি ছিল ভারতচন্দ্র রায়গুণাকর, এবং ভারতচন্দ্র রায়গুণাকর কৃষ্ণচন্দ্রের বংশের লোক ছিল, মানে তার আত্মীয় ছিল। আর তাহলে ওনার যে জন্মটা, সেটা আসতে পারে বুরসুট পরগনার আধুনিক হাওড়া গ্রামের আচ্ছা, হাওড়া জেলার পান্ডুয়া গ্রাম আগে ছিল। এখন বর্তমানে পান্ডুয়া, আগে ছিল প্যারো গ্রাম, আগে ছিল প্যারো, বর্তমানে হলো পান্ডুয়া। তাহলে বোরসুট পরগনার হাওড়া জেলা, তার মানে বোরসুট পরগনা আর হাওড়া জেলা, এবং গ্রাম হচ্ছে আপনার পান্ডুয়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। এইটা একটু গুরুত্বপূর্ণ হইতে পারে, কারণ মধ্যযুগের শ্রেষ্ঠ কবি হচ্ছে ভারতচন্দ্র রায়গুণাকর, এই জন্য তার সম্বন্ধে কথাবার্তা একটু ভালো করে জানাটা ভালো। আর মহারাজ কৃষ্ণচন্দ্রের সভাকবি ছিল, ওখানে উনি অন্নদামঙ্গল কাব্যটা খুব ভালো করে পাঠ করা হইতো। এবং এখানে আরেকটা এক্সট্রা ইনফরমেশন আছে, যে অন্নদামঙ্গল কাব্য ধারার এই যে রাজা কৃষ্ণচন্দ্রের এই কাব্যটা এতই ভালো লাগছিল, যে এই কাব্য থেকে মানে উদ্বুদ্ধ হয়ে উনি আপনার ইয়ে করছিল, যে কালী, যে বর্তমান যে কালী পূজা, এই কালী পূজার যেই গোড়াপত্তন, এইটা কৃষ্ণচন্দ্র রায় নিজে করছিল। এবার হচ্ছে আপনার মানে আহ, এটার পিছনে ভারতচন্দ্র রায় গুণাকর অন্নদামঙ্গল কাব্যের একটা ভালো একটা দিক আছে, যে এই দিক, এই কাব্যর উপর প্রভাবিত হয়ে কৃষ্ণচন্দ্র তার কালী যে পূজা, এটার সূত্রপাত ঘটাইছিল। এবার দেখেন অন্নদামঙ্গল। তো শিবনারায়ণ অন্নদামঙ্গলের 3টা খণ্ড আছে। এখন বলেন তো, অন্নদামঙ্গল কাব্য এটা কি লৌকিক নাকি পৌরাণিক? আমরা পিছনের দিকে একটু রিভিশন দেই। আপনারা আছেন? জি ভাই। আচ্ছা, এখন এটা একটু 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 মাথায় চাপ টাপ দিয়ে একটু দেখেন, যে লৌকিক নাকি পৌরাণিক।
ভাই মনে হয় ভাই পৌরাণিক ভাই। হ্যাঁ এটা হ্যাঁ এটা হচ্ছে পৌরাণিক। আর লৌকিক তো হচ্ছে আপনার চণ্ডীমঙ্গল এবং মনসামঙ্গল হচ্ছে দুটাই আপনার লৌকিক। এখন আদিমঙ্গল কাব্য কোনটা সেটা তো আপনারা জানেন যে মনসামঙ্গল মানে আদি মধ্যযুগে সেটা রচিত হয়েছিল। আচ্ছা এখন এখানে আছে আপনার শিবনারায়ণ অন্নদামঙ্গল, তিনটা খণ্ডে রচিত হইল। শিবনারায়ণ অন্নদামঙ্গল, বিদ্যাসুন্দর কালিকামঙ্গল, মানসিংহ অন্নদামঙ্গল। এখন তাহলে আমরা শিবনারায়ণ অন্নদামঙ্গল, বিদ্যাসুন্দর কালিকামঙ্গল, মানসিংহ অন্নদামঙ্গল এই দুইটা এখানে এই তিনটা নিয়ে আমরা এখন সামনের দিকে একটু আলোচনার দিকে যাব। তো এখানে অন্নদামঙ্গল কাব্যের তিনটা বললাম। আর অন্নদামঙ্গল কাব্যের চরিত্রগুলো খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে হীরা মালিনী, আর একটা হচ্ছে যে ঈশ্বরী পাটনি। তো ঈশ্বরী পাটনির বিষয়টা তো আপনারা জানেন যে ওখানে আমাদের অ্যাসালম স্যার এটা মনে বলছিল। এইগুলার এগুলার যেই আপনার গল্পটা সেই গল্পটা আসলে ওরকম ভাবে বিস্তারিত ভাবে আমি কোনো জায়গায় পাই নাই। আমার কাছে যেই বইগুলো ছিল কোনো বইতে আমি গল্পগুলা কিরকম ওই সম্বন্ধে সম্পূর্ণ একটা আলোচনা আমি পাই নাই। তো এখানে বলা হইলো যে ঈশ্বরী পাটনির ওই যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, সেটা তো গল্পটা আপনারা জানেন যে ঈশ্বরী পাটনি উনি তো একটা ছেলে। তো সে এখানে খেয়াপাড়ের মাঝি হিসাবে আছে। ওই যে দেখেন দেবী অন্নদা আসতেছে খেয়ার খেয়া ঘাটের উপরে বসছিল। তো এখন সামহাও কোনোভাবে এখানে মানে কি বলা যায় এটা হচ্ছে যে ঈশ্বরী পাটনি যে মাঝি সে বুঝছিল যে এটা দেবী। তো এখন দেবী বললো যে ঠিক আছে তাহলে তোমাকে এবার আমি একটা বর দেবো, বলো কি চাও তুমি। তখন উনি বলল যে ঈশ্বরী পাটনি বলল যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। এই যে এই কথাটা দ্বারা আসলে মধ্যযুগের একজন বাবার বা এখনকার সময়েও একজন বাবা যে চায় যে তার সন্তান যাতে তার চাইতে ভালো থাকে, এই জন্য বলে যে পৃথিবীতে যদি এমন হয় যে এমন একজন মানুষ হচ্ছে শুধুমাত্র আপনার বাবা, যে নিজে চায় যে আপনি তার থেকে ভালো পজিশনে যান, ভালোভাবে থাকেন। এছাড়া সবাই আপনার আনন্দের সংবাদে কষ্ট পাবে। ইভেন আমিও কষ্ট পাবো। ধরেন যে যে এখান থেকে ধরেন যে আপনারা আমরা একসাথে গ্রুপ স্টাডি করলাম করলাম এখন ধরেন যে আপনারা আল্লাহর রহমতে কেউ একজন হয়ে গেলেন, হ্যাঁ আমি হইতে পারলাম না এই বছর, বা এরপরে ধরেন যে আপনি এবার একটা ভালো পোস্টে চলে গেলেন, তখন আপনার এই খবর শুনে আমার কিন্তু ভিতরে অন্তর জ্বলে যাবে যে হায় রে একসাথে পড়লাম কি হইলো। এই যে দেখেন যে একসাথে আমরা গ্রুপ স্টাডি করতেছি, এখানেও কেউ চাকরি পাইলে হ্যাঁ আপনার কাছে ভালো লাগবে, মজা লাগবে, এবং আপনি এটাকে ইয়ে করবেন, কিন্তু আবার আপনার কিন্তু গাও জ্বলবে, কারণ আপনি যে মানুষ মানে আপনার মধ্যে একটা ঈর্ষা কাজ করবে। এবং এই বিষয়টা এমন না যে আবার আপনি আরেকজনের চাকরি পেয়েছে এই জন্য আপনি ইয়ে করতেছেন। এটা মানে হচ্ছে যে এটা হলো আপনি মানুষের জন্য আসতেছে, মানে একটা প্রতিদ্বন্দ্বিতা যেটা এটাকে আমরা বলি আর কি। তো এই বিষয়গুলা কিন্তু মানে এই জন্য বলে যে একজন বাবাই শুধুমাত্র চায় যে তার সন্তান তার থেকে একটু উপরে উঠুক। তো এইখানেও বলছিল যে এই যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, মানে এটা দ্বারা উনি বুঝাচ্ছে যে তার সন্তান যাতে ভালো থাকে, এটাই তার দেবীর কাছে চাইছিল। কিন্তু সেই ইচ্ছাগুলো তো স্বর্ণ অলংকার উঠে সেটা চাইতে পারতো, কিন্তু ওই সময় বর চাওয়ার সময় তার সন্তানের কথাই বেশি মনে পড়ছে। তো যাই হোক এটা এখানে ওই বিভিন্ন বইতে এভাবে একটু ব্যাখ্যা করছিল। তাই ওনার তো এই জন্য হীরামালিনী, ঈশ্বরী পাটনি, বাবানন্দ, মানসিংহ, বিদ্যা এবং সুন্দর, এগুলা নিয়ে আমরা এই চরিত্রগুলা নিয়ে আমরা একটু সামনের দিকে কথা বলবো। এগুলা কোনটা কোন ধারা সেটা নিয়ে কথা বলবো। এবার দেখেন এই চরিত্রগুলো একটু মনে রাখেন: হীরামালিনী, ঈশ্বরী পাটনি, ভাবানন্দ, মানসিংহ, বিদ্যা এবং ভাই সুন্দর। স্লাইড চেঞ্জ করছেন কি ভাই? হ্যাঁ হ্যাঁ, আপনি কি স্লাইড পান নাই? না ভাই স্লাইড চেঞ্জ হয় না ভাই। ও না ভাই। আচ্ছা। ও স্লাইড চেঞ্জ হয় না। আচ্ছা এখন তাহলে একটু স্লাইডটা আনি। একটু অপেক্ষা করুন, স্লাইড নিয়ে আসতেছি। আসলে আমরা আজকে ওইভাবে মানে আমরা এতদিন যেভাবে পড়াশোনাটা করি ওইভাবে পড়াশোনার মুডের জন্য বসি নাই। তো আজকে যেহেতু একেবারে না পড়লে তো হয় না, এজন্য আপনাদের দ্বারা আজকে শুরু করলাম। আর ইনশাল্লাহ আমরা কালকে থেকে শুধু যেটা আপনারা তো জানেন যে আমরা আসলে টপিকের মধ্যেই থাকি এই আর কি। তো ইনশাল্লাহ কালকে থেকে দেখবেন যে আমরা টপিকের মধ্যেই থাকবো, এবং 2 ঘন্টা যদি এখানে থাকি বা 1.5 ঘন্টা থাকলে পুরো টাইমটাই আমরা প্রতিদিন মিনিমাম 50 থেকে 60টা স্লাইড শেষ করার চেষ্টা করব। এবং প্রতিদিনের স্লাইডেই আপনি প্রতিদিনের সেশন থেকে আপনি মোটামুটি কমন পাবেন সামনের পরীক্ষাগুলোতে। মানে প্রতিদিনই আপনি কোনো না কোনো স্লাইডে এমন কিছু থাকবে যেটা আপনার পরীক্ষায় আসবে, সামনের পরীক্ষায় যেগুলো দিবেন ওগুলাতে ইনশাল্লাহ আসবে।
তো এখানে দেখেন যে হীরামালিনী এবং ঈশ্বরী পাটনি, ভবানন্দ, মানসিংহ এবং সুন্দর এবং বিদ্যা। আপনারা যারা আছেন স্ক্রিনশট দিয়ে নেন স্লাইডগুলা। এগুলা খুব ভালোভাবে সাজানো আছে। এবার অন্নদামঙ্গল যেই কাব্যের যেই আপনার প্রবাদগুলা, যে নগর পুরিলে দেবালয় এড়ায় না, আরেকটা হচ্ছে মন্ত্রের সাধন কিংবা শরীরের পতন করিতে বাঘের দুধ মেলে, এগুলা কিন্তু বলে টাকা দিলে বাঘের দুধ মিলে, এগুলা এখনো বলে মানুষ। জন্মভূমি জননী স্বর্গে আচ্ছা সরি, এটা হচ্ছে কি গরিয়সী বাপ না জিজ্ঞাসে মায়ে না। আচ্ছা, এইবার এখানে এই যে কি বলে সম্বাসে যদি দেখে লক্ষ্মী ছাড়া, এগুলো একটু মোটামুটি কঠিন। বাঘের বিক্রম সম মাঘের শিশির, এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে আপনার প্রবাদ। এবং করিতে বাঘের দুধ মেলে, এটা দুইবারই দিছে। তো এখানে এই প্রবাদগুলো একটু কয়েকবার একটু দেখলে হবে, কয়েকবার চোখ বুলাইলে চলে আসবে। এগুলোর পিছনে আসলে গল্পগুলা নাই, আমি খুঁজছিলাম যে গল্প আছে কিনা। এখন এখানে আমাদের দেখব যে অন্নদামঙ্গলে যে তিনটা ধারা, এই তিনটা ধারার মধ্যে একটা ধারা হচ্ছে আপনার প্রথম যে খণ্ডটা, সেটা হচ্ছে আপনার শিবনারায়ণ অন্নদামঙ্গল। আমরা দেখলাম যে প্রথমটা হচ্ছে শিবায়ন অন্নদামঙ্গল, মানে শিবায়ন বা শিবনারায়ণ অন্নদামঙ্গল। তো প্রথম খণ্ডে যে শিবনারায়ণ অন্নদামঙ্গলের যে উপাখ্যান, সেখানে সতীর দেহত্যাগ ও উপমা রূপে জন্মগ্রহণ, শিবের সাথে বিয়ে, গড়কন্যা এবং অন্নপূর্ণা দেবী বা মূর্তির ধারণা, এই বিষয়গুলোকে, মানে এখানে কথা হচ্ছে যে আপনার শিবকে নিয়ে কথাবার্তা হয়েছে। তো ওখানে অনেকগুলা চরিত্র আছে, এর মধ্যে ঈশ্বরী পাটনি, এই যে ঈশ্বরী পাটনি যে চরিত্রটা, এটা হচ্ছে প্রথম খণ্ডের, মানে হচ্ছে শিবায়ন অন্নদামঙ্গল। এই যে শিবায়ন অন্নদামঙ্গলের মধ্যে ঈশ্বরী পাটনি চরিত্রটা আছে। আমি এটাই বলতে চাচ্ছি যে ঈশ্বরী পাটনি যে চরিত্রটা, এটা হচ্ছে শিবায়ন অন্নদামঙ্গল। এখানে শিবকে নিয়ে বিভিন্ন কথাবার্তা বলা হয়েছে এবং তার সাথে আরো বিভিন্ন হয়তোবা ধর্মীয় বিষয়টি সেখানে থাকতে পারে। তবে আপনি এখানে মনে রাখতে পারবেন যে শিবনারায়ণ মঙ্গলের একটা চরিত্র হচ্ছে ঈশ্বরী পাটনি। এবার দ্বিতীয় খণ্ড যেটা, যে বিদ্যা সুন্দর কালিকা মঙ্গল, এই জিনিসটাকে অনেকে মনে করছে দেবী কালীর কথা, কিন্তু আসলে না। বিদ্যা এবং সুন্দর নামের এটা হলো একটা প্রণয় কাহিনী বা প্রেম কাহিনী। এখানে বিদ্যা এবং সুন্দর, এখানে বলা হচ্ছে যে বিদ্যা সুন্দর কালিকা মঙ্গল উপাখ্যানের প্রথম চরিত্র হলো সুন্দর এবং বিদ্যা, দেবী কালী। তাহলে দেবী কালী কোন কোন চরিত্রের? এটা হচ্ছে যে আপনার বিদ্যা সুন্দর কালিকা মঙ্গল। তাহলে বিদ্যা সুন্দর কালিকা মঙ্গলের মধ্যে দেবী কালীর চরিত্রটাও আছে, এখানে বিদ্যা এবং সুন্দরের চরিত্রটা আছে। এখন এখানে বিদ্যা এবং সুন্দর এদের প্রণয় কাহিনীটাই বেশি আলোচনা করা হচ্ছে। আর এখানে দেবী কালীর যে মহত্ব বিষয়টা, বা দেবী কালীর যে পূজা অর্চনা, পূজা পূজা যে ছড়াই দেওয়ার জন্য যে সকল কাজগুলা এরা আগে আমরা দেখছিলাম, ওই বিষয়গুলো ওইভাবে ফুটে ওঠে নাই। মানে এখানে কালীর যে চরিত্রটা, এটা পুরোটা ফুটে ওঠে নাই। এখানে আসলে মূল চরিত্রটা বিদ্যা এবং সুন্দরকে নিয়ে। তো এখানে হীরামালিনী, এই যে আমরা উপরে দেখলাম যে হীরামালিনী হচ্ছে আপনার বিদ্যা সুন্দর কালিকা মঙ্গলের একটা চরিত্র। তাহলে বিদ্যা সুন্দর কালিকা মঙ্গল, এখানে দেবী কালীর কোনো মাহাত্ম্য গাওয়া হয় নাই। বিদ্যা এবং সুন্দরের, এই যে সুন্দর এবং বিদ্যা, এই দুইজনের প্রেম কাহিনী নিয়ে রচিত। আর এখানে দেবী কালীর কথা বলা হচ্ছে, দেবী কালী এখানে একটা চরিত্র। এবার তৃতীয় খণ্ড যেটা, সেটা হচ্ছে আপনার ওই যে তৃতীয় খণ্ড হচ্ছে মানসিংহ অন্নদামঙ্গল। এখন এখানে মানসিংহ অন্নদামঙ্গল হচ্ছে আপনার মানসিংহ এবং ভাবানন্দ। এখানে দুইজন, মানসিংহ এবং ভাবানন্দ, এই দুইজন হচ্ছে এখানকার মূল মানে চরিত্র। তাহলে এখানে প্রধান চরিত্র হচ্ছে মানসিংহ এবং ভাবানন্দ আর দেবী অন্নদা। তাহলে দেখেন মাঝখানের যেখানে, সেখানে কিন্তু দেবী অন্নদার কথা এখানে বলা হয় নাই। এই যে মাঝখানের পদ যেটা, বিদ্যা সুন্দর কালিকা মঙ্গল, এখানে দেবী কালীর কথা আসছে একটা চরিত্রে। আর বিদ্যা এবং সুন্দরের প্রেম কাহিনী নিয়ে তৈরি। নিচের যেটা মানসিংহ ভাবানন্দ, এখানে আপনার মানসিংহ এবং ভাবানন্দ দুইজন হচ্ছে এখানকার চরিত্র। আর এখানে অন্নদামঙ্গল কাব্যের দেবী অন্নদা, এখানে অন্নদার কথা এখানে বলা হয়েছে। তাহলে দেখেন অন্নদামঙ্গল কাব্যের মূল একদম উল্লেখযোগ্য যে ধারাটা বা যেটা বেশি প্রচলিত, সেটা কিন্তু মানসিংহ অন্নদামঙ্গল। যে মানসিংহ অন্নদামঙ্গলের মধ্যে দেবী অন্নদার কথা আছে, এবং এখানে দেবী অন্নদার কথা আছে, এবং এখানে আপনার যে মূল চরিত্রটা হচ্ছে ভাবানন্দ এবং মানসিংহ। কিন্তু কাহিনীটা কি সেটা আমরা জানি না, কারণ বইগুলোতে এই বিষয়গুলো নিয়ে কোনো কথাবার্তা বলে নাই, এই জন্য জানি না। আর আমি দেখি
আপনারা ওই যে লাল নীল দীপাবলি পুরোটা পড়ছেন নাকি? আমি পুরোটা পড়ি নাই তো, এই জন্য ওখানে আমি দেখবো যে আছে কিনা, থাকলে অবশ্যই আমরা এই কাহিনীটাও আলোচনা করার চেষ্টা করব। আমার কাছে মনে হচ্ছে নাই, থাকলে হয়তো বিভিন্ন বইতে পাইতাম। তো মানসিংহ ভাবানন্দর বিষয়টা গেল, আর বিদ্যাসুন্দর কালিকা মঙ্গল এবং শিবায়ন অন্নদা মঙ্গল বললাম। আচ্ছা, এখানে হচ্ছে আপনার, তাহলে আমরা একটু রিভিশন দেই, এবং যদি অন্নদামঙ্গল কাব্য নিয়ে যদি কোনো কিছু পাই, আমি ইনশাল্লাহ আগামী দিন বলবো, এটা নিয়ে আলোচনা করব। দেখে আমি আরো খুঁজতে হবে, খুঁজে নেটে সার্চ করব। এখানে আপনার শিবায়ন অন্নদামঙ্গলের মধ্যে যেই চরিত্রটা সেটা হচ্ছে ঈশ্বরী পাটনি। তাহলে ঈশ্বরী পাটনি হচ্ছে আপনার শিবায়ন অন্নদামঙ্গলের চরিত্র, আর বিদ্যাসুন্দর কালিকা মঙ্গলের চরিত্র হচ্ছে আপনার হীরামালিনী। আর ঘ নম্বরে যেটা, সেটা হচ্ছে আপনার মানসিংহ অন্নদামঙ্গল, এখানে ভাবানন্দ এবং মানসিংহ হচ্ছে এখানকার চরিত্র। আর বিদ্যা সুন্দর হচ্ছে দেবী, ওই যে মানে বিদ্যা সুন্দর কালিকা মঙ্গলের মধ্যে সুন্দর বিদ্যা এবং আপনার হীরামালিনীর চরিত্র হচ্ছে বিদ্যা সুন্দর কালিকা মঙ্গল। গ নম্বরে হচ্ছে মানসিংহ ভাবানন্দ, এখানকার চরিত্র হচ্ছে ভাবানন্দ এবং মানসিংহ। আর প্রথমটা শিবায়ন অন্নদামঙ্গল, এটা হচ্ছে ঈশ্বরী পাটনি। আর এখানে শিবের কথা বলা হচ্ছে, আবার এখানে একটা চরিত্রের মধ্যে দেবী কালীর দেবী অন্নদার কথাও এখানে বলা হয়েছে। তো যাই হোক, এইভাবে হয়তো বা এরকম করে আসবে না, এত বেশি ডিটেলস থেকে আসবে না, আপনাকে জিজ্ঞাসা করবে যে অন্নদামঙ্গল কাব্যধারার চরিত্রগুলো, তো এই মোটামুটি এই কটা চরিত্র মুখস্থ রাখলেই হবে। আর এইখানে একটা এক্সট্রা একটা ইনফরমেশন আছে, সেটা হচ্ছে আহ, আপনার সম্রাট জাহাঙ্গীর, যে সম্রাট জাহাঙ্গীরের কথা কোন কাব্যে, অন্নদামঙ্গল কাব্যের কোন ধারায় বলা হয়েছে, বা সম্রাট জাহাঙ্গীর যে অন্নদামঙ্গল কাব্যের একটা গল্প বা একটা চরিত্র, সেটা কিন্তু অনেকে জানে না। তাহলে এখানে মানসিংহ ভাবানন্দ, যেটা মানসিংহ অন্নদামঙ্গল, এখানে সম্রাট জাহাঙ্গীরের জাহাঙ্গীর নামক একটা চরিত্র আছে এখানে।